চলো আজকে আমি তোমাদের সাথে শাড়ি ড্র্যাপিং এর ভিডিও শেয়ার করব। আর আজকের এই শাড়ি ড্র্যাপিংটা খুবই ট্রেন্ডিং একটা শাড়ি ড্র্যাপিং, বিশেষ করে আমাদের বেঙ্গলি ব্রাইডদের জন্য। তো চলো দেখা যাক আমি কি কি স্টেপ ফলো করেছি। তোমরাও যদি এই স্টেপগুলো ফলো করে শাড়িটা পরো তাহলে আমার মনে হয় খুব সুন্দরভাবে তোমরাও তোমাদের একটা স্পেশাল দিনে তোমরা শাড়িটা নিজেই ড্র্যাপিং করতে পারবে। তো চলো শুরু করি। আমি যেটা প্রথমেই করেছিলাম এই শাড়িটা ড্র্যাপিং করার জন্য, তো ফার্স্ট আমি দেখো একদম সামনের দিকে না, একটু পিছন দিকে শাড়িটা নিয়ে গিয়ে ড্র্যাপ করেছিলাম। আর তারপর যেটা করছিলাম দেখতেই পাচ্ছ, আমি কিন্তু প্রথমেই আমার শাড়িটাতে কুচি করে রেখেছিলাম। আমি আমার মডেলের কোমরের সাইজ অনুযায়ী আমি কিন্তু কুচিটাকে রেডি করে রেখেছিলাম। তোমরাও যারা নিজে শাড়িটা ড্র্যাপিং করবে তারা প্রথমে কুচিটা করে নেবে, কারণ কি একা একা কুচিটা করতে খুবই অসুবিধা হয়। তাই তুমি যদি আগে থেকে কুচিটা রেডি করে রাখো তাহলে হয়তো তোমার সমস্যা হবে না। তাই কুচিটা আগে রেডি করে নেবে, তারপর গিয়ে তুমি পিন আপ করবে। এবার দেখো আমার কিন্তু কুচিটা রেডি ছিল বলে খুব তাড়াতাড়ির মধ্যে আমি কুচিটাকে সেট করে দিয়েছি। এবার যেটা করছি আমি আঁচলটার কাছে চলে এসেছি, আঁচলটা রেডি করছি। আঁচলটাও আমার আগে থেকে পিন করা ছিল। এবার দেখো আঁচলের পোর্শনে অনেকেই পিন করতে পারে না, সেফটি পিন কিন্তু হাতে ফুটে যায়, ক্লায়েন্টের গায়ে লেগে যায়। তো সেই কারণে যেটা আমি করলাম, আমার স্টুডেন্টদেরকে দেখালাম, ওপরে প্রথমের যে প্লিটসটা হয় সেই প্লিটসটাকে বাদ দিয়ে তার বাকি প্লিটসগুলো ওপর থেকেই সেফটি পিনটাকে কিন্তু আমি লক করলাম। এতে কি হলো, আমার সেফটি পিনটা দেখাও গেল না আর খুব সুন্দরভাবে লক হয়ে গেল, ক্লায়েন্টেরও কিন্তু কোনো প্রবলেম হলো না। এবার দেখো প্রত্যেকটা পিন আপকে একটা একটা করে ধরে আমি কিন্তু প্রত্যেকটাকে লক করছি। তোমরাও কিন্তু এইভাবে প্রত্যেকটা পিনকে ধরে লক করবে, তাহলে কি হবে তোমাদের শাড়িটা প্রপার ক্লিন দেখতে লাগবে। যেহেতু একটা ব্রাইড কি হয় ভারী মোটা শাড়ি পরে, সেহেতু পিন ছাড়া শাড়িটাকে রাখা খুব একটা সম্ভবপর হয়ে ওঠে না। তাই প্রত্যেকটাকে কিন্তু লক করতে হবে। প্রত্যেকটাকে দেখো আমি খুব সুন্দর করে ধরে লক করছি, এবং লক করার পর তোমরা দেখতে পাচ্ছ কতটা ভালো একটা ফিনিশিং এসছে। কোথাও কিন্তু শাড়িটা আপ ডাউন নেই বা কোথাও কিন্তু ফুলে উঠছে না। তো এইভাবে তোমরাও যদি তোমাদের শাড়ি ড্র্যাপিংগুলো করো তাহলে আমার মনে হয় তোমরাও এরকম একটা প্রপার ক্লিন শাড়ি ড্র্যাপ করতে পারবে নিজেই। তোমাদের কারোর প্রয়োজন হবে না। এইভাবে যদি তুমি করতে থাকো তোমার কাছে প্রয়োজন হবে না কোনো প্রফেশনাল আর্টিস্টের। তোমরা নিজেরাই তোমাদের স্পেশাল দিনে এইভাবে কিন্তু শাড়ি ড্র্যাপ করতে পারবে। তো এবার দেখো আঁচলের পোর্শনে এসেও কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে পিন করতে হবে। খুব ভালোভাবে পিন করে একটা একটা করে ওখানেও আবারও পিন লাগাতে হবে। এখানটা আমরা অনেকেই ভুল করি, শুধুমাত্র আমরা একটা অংশকে নিয়ে শাড়ির সাথে সেফটি পিন দিয়ে লক করে দিই, বাট এটা করলে কিন্তু একদমই ভালো লাগে না, যেহেতু শাড়িটা একটা ভারী শাড়ি। তো দেখো আমি ছোট্ট পিন করেছি এবং প্রত্যেকটা পিনকে আবারও এখানে লক করলাম। তার ফলে দেখো যে লুকটা দাঁড়ালো সেটা কতটা সুন্দর লাগছে। আর এই পিছনের কার্ভটা অনেকে অনেক ছোট রেখে দাও, এই কার্ভটা কিন্তু একটু বড় রাখার চেষ্টা করবে। যতটা তুমি বড় রাখবে তত কিন্তু এই যে কার্ভটা দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তোমরা যদি আমার কাছ থেকে আরও এই ধরনের টিপস পেতে চাও, আরও শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই ঝটপট কমেন্ট করে জানাও।